বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা দেখব একটা ই-কমার্স সাইট কিভাবে কন্ট্রোল করা হয়, ড্যাশবোর্ড থেকে কিভাবে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি, ক্যাটাগরি অ্যাড করতে পারি, এই জিনিসগুলো আমরা দেখব। ওয়েবসাইটটার নাম হচ্ছে pacs-bd.com। আমরা প্রথমে wp admin এটা লিখবো, তাহলে আমরা এরকম একটা এনভায়রনমেন্ট পাবো। এখানে আমরা ইউজার এবং পাসওয়ার্ড বসিয়ে দিব। অলরেডি আমি পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি এখানে, তো আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আমরা আমাদের ওয়েবসাইটের ইন্টারফেসটা একটু দেখে আসি। আমাদের ওয়েবসাইটের ইন্টারফেসটা কেমন আমরা দেখে আসি। আমাদের ওয়েবসাইটের ইন্টারফেস হচ্ছে এরকম। এখানে আওয়ার প্রোডাক্ট আছে। প্রোডাক্টে ক্লিক করলে যেসব প্রোডাক্ট আপলোড করা হয়েছে সেগুলো দেখা যাচ্ছে। মূলত আমাদের এই জায়গাতে কাজ ই-কমার্স এবং প্রোডাক্ট সেকশনে আমরা যদি যাই, এই প্রোডাক্টগুলো আমরা এন্ট্রি দিয়েছি। যদি আমি নতুন কোনো প্রোডাক্ট এন্ট্রি দিতে চাই, সেক্ষেত্রে আমার অ্যাড নিউ প্রোডাক্ট ক্লিক করতে হবে। আমি একটা স্যাম্পল প্রোডাক্ট অ্যাড করি। সাপোজ এটার নাম দিচ্ছি হচ্ছে টেস্ট নামে একটা প্রোডাক্ট, টেস্ট প্রোডাক্ট দিলাম। প্রোডাক্টের ডেসক্রিপশন এখানে লিখতে পারি আমরা। তারপর এটা টেস্ট প্রোডাক্টের দাম সাপোজ রেগুলার প্রাইস হচ্ছে 1000 টাকা, আমরা সেলে দিচ্ছি, সেলে হচ্ছে 900 টাকা। এটার মানেটা হচ্ছে যে কোনো প্রোডাক্টের আগের দাম ছিল 1000 এবং এখন 100 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে 900 টাকা হলো, এটা দিলাম। তারপরে আমরা এখানে যে জিনিসটা চেঞ্জ করব, এখানে হচ্ছে চুজ করব, সেটা হচ্ছে কি ক্যাটাগরির। এখানে 3টা ক্যাটাগরি অলরেডি বানানো আছে। ইচ্ছা করলে আমি নতুন ক্যাটাগরি দিতে পারি। অ্যাড নিউ ক্যাটাগরির নাম দিচ্ছি টেস্ট প্রোডাক্ট হিসেবে আমি অ্যাড করলাম। এই যে টেস্ট প্রোডাক্ট হয়ে গেল। আমি যদি ব্যাম্বুতে দেই, নকশি কাঁথায় দেই, তাহলে এগুলো সবগুলোতে শো করবে। আনক্যাটাগরি দরকার নাই। আমরা যেহেতু টেস্ট প্রোডাক্ট করছি, আপাতত আমরা একটা টেস্ট প্রোডাক্ট অ্যাড করি। এইখানে হচ্ছে ই-কমার্সের প্রোডাক্ট অ্যাড করার একটা জায়গা। আমি সেট প্রোডাক্ট ইমেজ, আমরা কিছু ইমেজ অলরেডি আপলোড করেছি। সাপোজ আমি এই টেস্ট প্রোডাক্টের এই ছবিটাই আমি দিতে চাই, কিংবা আমি একটা ছবি বানিয়ে নিতে পারি। সাপোজ হচ্ছে একটা হরিণের মাথা রাখি, দেখি। আমি আপলোড দিয়ে কম্পিউটার ব্রাউজ করে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টের এই যে ছবিটা আমি আপ করলাম। এখন সেট প্রোডাক্ট ইমেজ দিয়ে দিলাম, তাহলে এই প্রোডাক্টের ছবিটা এখানে অ্যাড হয়ে গেল। আমি যদি গ্যালারির ছবি অ্যাড করতে চাই, এখানে মাল্টিপল ছবি আমি অ্যাড করতে পারি। এখানে আমি অ্যাড করলাম। আমি যদি মাল্টিপল ছবি চাই, সেক্ষেত্রে মাল্টিপল ছবি অ্যাড করা যায়। তো আমি এখানে এই ছবিটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে সর্বশেষ কাজ হচ্ছে এগুলো করার পরে আমি পাবলিশ দিব। তার মানে আমাদের কাজ যখন হয়ে যাবে, যেমন এই যে আমার প্রোডাক্টের নামটা কি, টেস্ট প্রোডাক্ট 1 দিয়ে রাখি। সাপোজ যেহেতু আমরা টেস্ট করছি, টেস্ট প্রোডাক্ট ডেসক্রিপশন, এটা আমি কিন্তু স্যাম্পল দিচ্ছি টেস্টের জন্য। যারা প্রোডাক্ট আপলোড করবেন তারা কিন্তু এগুলো নিজেদের
প্রোডাক্টের ডেসক্রিপশন যেটা হয় সেটা দিবেন, প্রাইস যেটা হয় সেটা দিবেন। আমি এখন পাবলিশ করে দেখি কি অবস্থা। আমি একটু রিফ্রেশ দেই। আমি যেই প্রোডাক্টটা এখানে আমি দেখি, একটু ঘুরে আসি। এই যে এই প্রোডাক্টটা আমি আপলোড দিয়েছি দেখে এখানে চলে এসেছে। ঠিক আছে, এটা সম্ভবত 3বার আমি পাবলিশ দিয়েছি, যেন 3বার চলে এসেছে। এই যে এই প্রোডাক্টের টেস্ট প্রোডাক্টের দাম হচ্ছে 900 টাকা দেখাচ্ছে। আমরা ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এই যে প্রোডাক্টের আমরা নাম দিয়েছিলাম টেস্ট প্রোডাক্ট ডেসক্রিপশন প্রোডাক্ট, এখানে টেস্ট প্রোডাক্ট দেখতে পাচ্ছি। কেউ যদি এখানে অ্যাড টু কার্ট করে, যদি মাল্টিপল চয়েস করে, এখানে হচ্ছে একটা কেনা যাবে এবং ইচ্ছা করলে ইচ্ছা মতো কেনা যাবে। হ্যাঁ, অ্যাড টু কার্ট দেখাচ্ছে। এখানে আমরা দুইটা ছবি ইউজ করেছি এই জায়গায় বড় বড় করে দেখার জন্য। এখানে ছবি বড় করে দেখতে গেলে আসলে একটু বড় লেন্থের ছবি দিতে হবে। অ্যাড টু কার্ট করলে এটা এই যে অলরেডি কার্ডে অ্যাড হয়ে গেছে। তো এভাবে আমরা হচ্ছে একটা প্রোডাক্ট অ্যাড করব। আর যদি প্রোডাক্টের আমরা করতে চাই, আপডেট করতে চাই, দেখা যাচ্ছে যে এই প্রোডাক্টটার আগে একটা প্রোডাক্ট আমি অ্যাড করেছি, এটা কিছু মডিফাই করব, সেক্ষেত্রে এডিট দিতে হবে। এডিট দিলে আমরা এখানে এই অপশন পাবো। এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে। যদি কোনো কিছু এডিটের দরকার হয়, যদি ছবি আমরা পরিবর্তন করতে চাই, রিমুভ প্রোডাক্ট ইমেজ দিয়ে আমরা নতুন প্রোডাক্টের ছবি অ্যাড করতে পারবো। কিংবা গ্যালারির ছবি, যেখানে মাল্টিপল ছবি থাকে, সেখানে যদি আমরা অ্যাড করতে চাই সেটাও করতে পারবো। আর যদি আমরা এটা ফেলে দিতে চাই, এখানে মাউস দিলে ক্রস চিহ্ন আসছে, ক্রস চিহ্ন দিয়ে আমরা এটাকে ফেলে দিতে পারি। এটা জাস্ট রিমুভ করে আমরা নতুন ছবি অ্যাড করতে পারি। এই প্রোডাক্টের আমরা রেগুলার প্রাইস দিয়েছে 1000 টাকা, সেল প্রাইস হচ্ছে 800 টাকা। এগুলো অবশ্য ডামি প্রোডাক্ট এবং ডামি প্রাইস দেওয়া হয়েছে। ইচ্ছা করলে আপনি আপনার যেই প্রোডাক্টের প্রাইস সেভাবে দিয়ে এটাকে সাজাতে পারেন। এখানে তাহলে আমাদের দুইটা কাজ হচ্ছে। এখানে এক হচ্ছে যে প্রোডাক্ট সেকশনে অল প্রোডাক্টে এখানে ক্লিক করে আমরা অ্যাড প্রোডাক্ট করতে পারি, নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারি। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে ই কমার্সের কিছু সেটআপস আছে, যে ওই যে কমার্সের, এখান থেকে আমরা সেই সেটিংগুলো আমরা অ্যাড করতে পারি। অলরেডি সেটিং করা আছে, এই যে অ্যাড্রেস ঢাকা 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 বাংলাদেশ করা আছে। যদি আপনি এই যে টাকা কারেন্সি বাংলাদেশ করা আছে, এগুলো হাত দেওয়া দরকার নেই, এগুলো সব কিছু সুন্দরভাবে অ্যাড করা আছে। এখান থেকে পেমেন্ট সেকশন আছে, যদি পেমেন্ট গেটওয়ে কেউ নেয়, এখান থেকে তারা এই পেমেন্ট গেটওয়ে পারচেস করে এখান থেকে নিতে পারবে। পেপল আছে, বিকাশ আছে। শিপিং এর ব্যাপারটা আছে এই জায়গায়। এগুলো আসলে এই কমার্সের জন্য আপাতত দরকার নেই। এটা যেহেতু ক্যাশ অন ডেলিভারি হবে, সেক্ষেত্রে এই যে ই কমার্সটা আমরা করেছি, এখান থেকে মোটামুটি সবকিছু মেনটেন করা যাবে। এই কাজ করার পরে মানে আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে, এডিট কিংবা একটা প্রোডাক্ট ইনসার্ট, তারপরে আমরা লগ আউট হয়ে বের হয়ে যেতে পারি। এখান থেকে আমরা লগ আউট হয়ে বের হয়ে যাব। বের হয়ে গেলাম, তার মানে প্রথম থেকে যদি আমরা দেখতে হয়, তাহলে এখানে
ওয়েবসাইটের নাম লিখতে হবে, তারপর wp-admin এইটা লিখতে হবে। লিখলে এই এনভায়রনমেন্টটা আসবে। এখানে ইউজার দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে। ধন্যবাদ সবাইকে। আপনাকে অশেষ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।